আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে সন্ধ্যার সময় সালাম দিলাম, শুরু করলাম ভিডিওটা। তো সন্ধ্যায় কি করি আর রাত দিনের বেলাও কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো আমার বৌমা আজকে আমাদের কি সারপ্রাইজ দিবে তা আপনাদের দেখাবো। বাহ! তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই যে রান্না করতে আসলাম দুপুরের রান্না থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে রান্না করব কাতল মাছ, পটল ভাজি আর ডাল। ডাল তো থাকবেই আমাদের প্রতিদিন রুটিন। দেখেন গরমে অবস্থা কি, ওরে বাবা রে বাবা, প্রচুর গরম। তো এই যে কাতল মাছটা আমি এখন কেটে নেব। কাতল মাছটা কিন্তু বড়ই আছে। এদিকে ভাত বসাইছি, এই যে ভাত হচ্ছে, এদিকে পটল ভাজি করছে, কাটা হচ্ছে। এই যে মাছ মাছ ধোয়া হয়ে গেছে। এই যে আর একটু মাছ দেবো অবশ্যই। এই যে ডাল রান্না করছে, আর এদিকে পটল ভাজার গোটা হয়ে গেছে। রান্নার পালা। আপনাদের সবাই ডাল ভাত মাছ ভাত খাওয়ার দাওয়ার থাকলো, আপনারা চলে আসবেন। এই যে পটল ভাজি করছে, এখন চুলার উপর দিয়ে দিলাম। মাছ ধোয়া হয়ে গেছে, এই যে পরিষ্কার করে আমি আবার লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। লবণ দেব, মাথায় রাখবো। এদিকে পটল ভাজি হচ্ছে, মেঘলা মেঘলা আকাশে। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন একটু কম। পরীক্ষা তো এই যে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মশলা করে রাখছি শিলপাটাতে, আর একটা আছে উপরে। আলু দিয়ে রান্না করব। তরকারি রান্না হয়ে গেছে, হওয়ার পরে বাড়ি তোলাও হয়ে গেছে। তো বৃষ্টির দিন দেখেন, 2 দিন পরে বৃষ্টি হয়েছে, পথে পানি,
সেই পানি না, আগে হবিন পানি, আর কিছুদিন পরে বর্ষাকাল দেখি কিছুদিন পরে এইসব সব পানি ভরে যাবে। তো এই যে ফুল গাছগুলা কিন্তু খুব সুন্দর লাগছে, সবুজ, খুব সুন্দর লাগছে এগুলা। এটা হলো কি ফুল গাছ? রঙ্গন ফুল, রঙ্গন ফুল। লেবু গাছটা এদিকে বেশি হয়ে আসছে, ঝুলে আসছে মনে হচ্ছে। তো মা না আসলে তো আর কিছু করতে পারছে না, আসলে পারে ওইদিকে একটু সরাই দিবে নে। তো বিকেলে কিন্তু পথে হাঁটতে ভালোই লাগে, পথে বের হওয়াই হয় না। গাছের নারিকেলের গাছটায় আছে, থাক। কয়টা পাড়া হয়েছে, পিঠা খাবে ছেলে, তাও ভাঙাও হচ্ছে না। আজকে ওর পরীক্ষা, এখনো আসি নাই বাড়িতে। আমার মনে হওয়ার পরে বাইরেই আসা হয় না আমার দাদু ভাইয়ের জন্যে। আজকে যে গরম, মনে হলো যে এসি চালাচ্ছে, আবার দেখেন এখনই ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে। এখন বৃষ্টি হয়ে মনে হচ্ছে গায়ে শীত শীত লাগছে, ফ্যানের বাতাসে থাকাই যাচ্ছে না। একবার বৃষ্টি একবার শীত, কতদিন যে মনে আছে পথে আসিনি তার ঠিক নাই। অনেক দিন পর আজ পথে আসলাম। এখন যাই আবার নেব আমার মন্নাক। দেখেন এই কাপড় চোপড়গুলো এখন আমি ভাঁজ করলাম। কত কাপড় চোপড়, ওরে বাবা, আমার সোনার খালি কাপড় চোপড়ই ভরা। যেদিক তাকাবো সেদিক সোনার কাপড় চোপড়। তো এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন ঘরে রেখে আসবো। এদিকে মিস্ত্রি কাজ করছে, শব্দ হচ্ছে এই যে। রান্নাঘরে তো ডাইরেক্ট পানির লাইন করে নেওয়া হচ্ছে এই জায়গায়। সব দিকে ময়লা করে পরিষ্কার করবো, আর কাজ শেষ হোক। এই যে ছেলের দাদা দাদির গিফট 1 মাস পরে দিতেছি। এনে নাবু কেনা হয়েছিল আর আগে, কিন্তু দেওয়া হয়নি। এই যেটা আম্মুর কিনা রাখছে অনেক আগেই, কিন্তু দেওয়া হয়নি। আব্বুর জন্য শার্ট প্যান্ট আর আম্মুর জন্য হচ্ছে 3 পিস কিনছে। কেমন হয়েছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, ইয়াং দাদা দাদি, ইয়াং সবকিছু ইয়াং হবে, ঠিক না? ইয়াং দাদা দাদির জন্য হ্যাঁ জিন্সের প্যান্ট কিনে দিচ্ছে আমার শ্বশুরকে। পছন্দ হয়েছে আব্বু? এই কালার তো পরা হয়নি আব্বুর, এই জন্য কত সাইজ? আব্বু কিছু করলে সাইজ আগে দেখবো, সাইজ হয় নাকি। কারণ পুরুষ মানুষ, এটা আমার আব্বু দিলে আগে সাইজ পরে আসে, আগে দেখবো যে ঠিক হয় নাকি। কারণ হয় না অনেক সময়, কোমরে হয় না, একদম পারফেক্ট সাইজ মতো কিনতে হবে না আব্বু? এবার তোমারটা দেখো আম্মু, কি কি দেশে দেখো। তো আমার শাশুড়ি মাকে 3 পিস দিয়েছি, কারণ আম্মু 3 পিস, নতুন 3 পিস সেই আমি যখন ডেলিভারির যাওয়ার আগে বানাই দিলাম না আম্মু, তারপর আর বানানো হয়নি। এই জন্য ওই একটা আর বাসায় রেগুলার ইউজ করার জন্য 2টা 3 পিস নিয়ে আসছে। এই 2টা বানাইবেন, বানিয়ে পরবেন, রেগুলার ইউজ করবেন। কারণ আম্মু এখন ব্লগ করে, তো এর জন্য একটু নিত্য নতুন পোশাক আসলে না পরলেও হয় না। যারা অনলাইনে কাজ করে আমাদের এই নতুন নতুন পোশাক লাগে। আর আম্মু যেহেতু অনলাইনে এখন অ্যাক্টিভ হয়ে গেছে, তো
নতুন পোশাক করতে হবে। এই যে। থ্যাংক ইউ বৌমা, থ্যাংক ইউ দিদা। এই দুটো এই বানাই ফেলবেন, তিনটাই বানাই ফেলবেন, তাড়াতাড়ি বানাই দিয়ে দিন, কালকে দিয়ে দিবেন, সব কালারই করে দেবেন। তো কেমন লাগলো থ্যাংক আপু? ইউ বৌমা। এই যে আমার মা, আমার মাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভাই ঘুম পাচ্ছে। ছেলে ঘুম পাড়তাছে, এই ফাঁকে ভাবলাম যে দেই আম্মু আপুর গিফট গুলা। গেঞ্জিটা মোটা। মোটা এগুলা তো ওই যে সব শীতকালে সময় ইউজ করার শীত জন্য পড়া দেই শুরু হবে না। এটা কোন জায়গায় যাবে না, এই জন্য। না না, এটা তো দামি হচ্ছে গেঞ্জি মোটাই হয়। ভালোটা। আর ওই ধরেন যে 300-250 টাকার দামের গেঞ্জিগুলো সব সময় ইউজ করা যায়, পইরাও আরাম। এটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব করবে না ওই সময়। হ্যাঁ। কোন জায়গায় গেলে বাইরে টাইরে তখন পরে। তো কেমন লাগলো তোমার থ্রি পিস গুলা? অনেক সুন্দর। হ্যাঁ এবার তাড়াতাড়ি বানাইতে হবে, তাড়াতাড়ি করতে হবে।